চায়নাতে পড়তে যাওয়াটা এখন আর বিলাসিতা না, এটা একটা চয়েস। যেমন আমরা যখন ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সময় আমরা কিন্তু বিভিন্ন বিষয় চিন্তা করে একটা ইউনিভার্সিটি চয়েস করি। কারণ কেউ যদি প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হতে চায়, সে তখন একটা বাজেটের কথা চিন্তা করে, তারপর ইউনিভার্সিটি র্যাঙ্কিং এর কথা চিন্তা করে। এখান থেকে হচ্ছে আপনার বের হওয়ার পর হচ্ছে জব মার্কেটের এটার অবস্থা কি, অর্থাৎ র্যাঙ্কিং এ কি অবস্থা আছে, জব মার্কেটের ফ্যাসিলিটিস কেমন, মার্কেটের ভ্যালু কেমন, তাই না? এই সব কিছু বিবেচনা করে আমরা একটা ইউনিভার্সিটি চয়েস করি। তারপর যাদের হচ্ছে বাজেট আরো কম থাকে, তারা হয়তো আরো নিম্নমানের একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, অথবা হচ্ছে আরো কম বাজেট থাকলে হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। তো ইউনিভার্সিটি ভর্তির ক্ষেত্রে হচ্ছে এগুলো কিন্তু আমাদের হচ্ছে মানে চয়েস করি আমরা, যে হ্যাঁ আমার সবকিছু পারিপার্শ্বিক অবস্থা মিলিয়ে আমার জন্য এটা সুইটেবল অথবা এটা সুইটেবল। তেমনি ভাবে হচ্ছে এখন পড়াশোনা করতে যাওয়ার ক্ষেত্রে চায়না যাওয়াটা কিন্তু আসলে এখন আর বিলাসিতা না, এটা কিন্তু একটা চয়েস। যেমন হচ্ছে আপনি যদি মনে করেন একটা মাঝারি মানের একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করবেন বাংলাদেশে, তো মাঝারি মানের প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করার জন্য আপনার যে কোনো একটা খরচ হয়, একটা বাজেট আপনি করেন। সিমিলারলি একই বাজেটে যদি আপনি ধরেন যে চায়নার কোনো একটা ইউনিভার্সিটি থেকে, যেটা র্যাঙ্কিং এ আপনি যে ইউনিভার্সিটি চয়েস করেছেন তার সাথে যদি বেটার হয়, তাহলে আপনি কেন চায়না পড়তে যাবেন না? খুব স্বাভাবিক একটা বিষয়। যে আমি যদি একই বাজেটের মধ্যে একই এফোর্ট দিয়ে যদি আমি এর চাইতে বেটার একটা সার্টিফিকেট আনতে পারি। পড়াশোনার ক্ষেত্রে যেটা হয়, আপনারা যারা আমরা অলরেডি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি বা আমরা জব মার্কেটে যারা আছে, আমরা কিন্তু এটা বুঝি যে আমরা যে স্টাইলে পড়াশোনা করেছি তার সাথে হচ্ছে যে চাকরির যে অবস্থা, মানে চাকরি ফিল্ডের যে স্কিল চায় অথবা যেরকম ওয়ার্কার তারা চায়, সেরকম ওয়ার্কার কিন্তু আমাদের ইউনিভার্সিটি প্রোভাইড করতে পারতেছে না। এটা তো সত্য কথা, এটা মেনে নিতে কোনো দ্বিধা থাকার কথা না। বাংলাদেশের দু একটা ইউনিভার্সিটি বাদ দিয়ে, আর আপনি যদি ওয়ার্ল্ড র্যাঙ্কিং অর্থাৎ কিউসি র্যাঙ্কিং যদি দেখেন ইউনিভার্সিটিগুলোর ক্ষেত্রে, সেখান থেকে দেখলে একটা স্পষ্ট ধারণা পাওয়া যায় বাংলাদেশের আসলে পড়াশোনার অবস্থাটা কতটা নিম্নমানের। গ্লোবাল যে র্যাঙ্কিং করা হয় কিউসি র্যাঙ্কিং, সেখানের মধ্যে দেখা যায় আপনি টপ 500 ইউনিভার্সিটির মধ্যে বাংলাদেশের একটা ইউনিভার্সিটিও পাবেন না। তো তো এই ক্ষেত্রে সেখানে যদি বাংলাদেশের সর্বোচ্চ যে ভালো বিশ্ববিদ্যালয় পড়ায় সেটাই যদি ওয়ার্ল্ড র্যাঙ্কিং এর মধ্যে 500-র মধ্যে না থাকে, যদি আমরা ধরেন যে ছোটখাটো কোনো প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছি, ন্যাশনালে পড়াশোনা করতেছি। আপনারা অনেকে জানেন কিনা, আমাদের ন্যাশনালের যে গ্রাজুয়েশন, সেটাই কিন্তু সিঙ্গাপুর হচ্ছে ডিপ্লোমা মানে স্ট্যান্ডার্ড ধরে। আর রিসেন্টলি হচ্ছে 2022-23 সালে ওয়ার্ল্ড ব্যাংক একটা রিপোর্ট করছে, সেই রিপোর্ট অনুসারে দেখা যাচ্ছে আমাদের যে একাদশ শ্রেণীর যে পড়াশোনা, সেই পড়াশোনা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড হচ্ছে সেটা সপ্তম শ্রেণীর মানদণ্ড ধরা হয়। তো সবকিছু মিলে আমাদের কিন্তু অনেকেরই চাহিদা আছে, অনেকেরই ইচ্ছা আছে যে আমি আসলে আমার পড়াশোনাটা দেশের বাইরে করবো, কারণ এই দেশের পড়াশোনা নিয়ে বেশিরভাগ মানুষের আসলে আমরা খুব বিরক্ত। বাজেট টাজেট সবকিছু মিলে হয়তো আমরা এগুলো চিন্তা ভাবনা করি না। কিন্তু এখন চায়না সরকার লাস্ট 10-15 বছর বা 20 বছর ধরে আসলে এই অ্যাটেনশনটা তারা ক্যাচ করার চেষ্টা করতেছে যে ওয়ার্ল্ড ওয়াইড, যে তারা হচ্ছে স্টুডেন্টকে কিভাবে তাদের দিকে কানেক্টেড করবে আর কি। তো সেই ওই প্রেক্ষিতে তারা ইয়াগুলাতে ইউনিভার্সিটিগুলা বলেন বা ডিপ্লোমা বলেন, শিক্ষা খাতে তারা প্রচুর আপনার বিনিয়োগ করতেছে, অর্থাৎ টিউশন ফি ফ্রি করে দেওয়া, ম্যাক্সিমাম ইউনিভার্সিটি টিউশন ফি অলমোস্ট ফ্রি। তারপর যত বেশি সম্ভব স্কলারশিপ প্রোভাইড করা যায় তারা কিন্তু করতেছে। তো হচ্ছে ওই ক্ষেত্রে যখন আপনি ইউনিভার্সিটি ভর্তি হতে যাবেন, আপনি যেমন একটা চয়েস করেন না যে আমি অমুক ইউনিভার্সিটিতে ভর্তি হবো, অমুক ইউনিভার্সিটি ভর্তি হবে, এই চয়েসের ক্ষেত্রে আপনি অবশ্যই চায়নার ব্যাপারে একটু খোঁজখবর নিয়ে দেখিয়ে, যদি আপনি দেখেন আপনার যে বাজেট আপনি করতেছেন, এই বাজেটে যদি চায়না একটা ভালো ইউনিভার্সিটি আপনি পেয়ে যান, স্কলারশিপ পেয়ে যান, সবকিছু মিলে আপনি চায়নার কথা কিন্তু চিন্তা করতেই পারেন। এটা হচ্ছে আহ, সব দিক থেকে যেটা হয়, আসলে আমরা অনেকে একটা সময় যায় মানে দেশের বাইরে যেতে চাই, সবসময় সেই অপরচুনিটি তৈরি হয় না। আপনার যদি গ্রাজুয়েশনটা যদি আপনি ধরেন যে চায়না থেকে করতে পারেন, তারপরে মাস্টার্সের ক্ষেত্রে হয়তো আপনি চায়না থেকে যাওয়াটা যতটা সহজ হবে, বাংলাদেশ থেকে যাওয়াটা হয়তো অতটা সহজ হবে না। তো এই যে প্রসেস, এই প্রসেসের মধ্যে আপনি কিন্তু অনার্স ইন্টারের শেষ ইন্টার পরীক্ষা দিয়েই মোটামুটি এই প্রসেসের মধ্যে আপনি ঢুকে যেতে পারেন। এই জন্য আপনার সামনের যে কি বলে পুরো যে জার্নি, পুরো যে ক্যারিয়ারের জার্নি, সেই জার্নিটা কিন্তু অনেক বেশি সহজ এবং স্মুথ হবে। তো যেটা বাংলাদেশের থেকে হয়তো আপনার যে স্ট্রাগল, যে ধরনের ডিফিকাল্টিস ফেস করেন, এই ধরনের ডিফিকাল্টিস থেকে আপনি অনেক ক্ষেত্রে বেঁচে যাওয়ার একটা ভালো সম্ভাবনা আছে। সো যারা এখন ইউনিভার্সিটি ভর্তি হবেন, আমি একটা পরামর্শ দিব যে আপনারা চায়নার ব্যাপারটা একটু খোঁজ খবর নিয়ে দেখতে পারেন।